যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। অভিযোগ, অনুষ্ঠানের দিন স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যান বিজেপি বিধায়করা। তবে স্টেডিয়ামের গেটগুলি বন্ধ থাকায় তারা মাঠের ভেতরে প্রবেশ করতে পারেননি। এর প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা, পাশাপাশি স্লোগানও দেন তারা। গোটা ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, এই সংগঠিত চুরির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দাবি করছি। নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে, তাদের টাকা ফেরত দেওয়া হোক। এই রাজ্য সরকারের 15 বছরে চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল স্তূপ করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল করেছে। এত নিকৃষ্ট মানের মানসিকতা, সংকীর্ণ চোর, ছিচকা চোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। বাইরে দর্শকদের কাছ থেকে তাদের জলের বোতল কাড়িয়ে নেওয়া হয়েছে পুলিশকে দিয়ে। এই সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করুন আর তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনের সুদ সহ ফেরত দিন। শুভেন্দুর কথায়, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আন্তর্জাতিক স্তরে বাংলার সম্মানহানি হয়েছে। থাকবে 1 লক্ষ যুবক চিট হয়েছে, আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে। হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো। অভিযোগ, মেসির অনুষ্ঠানের দিন স্টেডিয়ামের ভেতরে চড়া দামে বিক্রি হয়েছিল জলের বোতল। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর অভিযোগ, জলের বোতল বিক্রির জন্য 30 লক্ষ টাকার কাটমানি নেওয়া হয়েছে। তদন্ত হবে না, নিরপেক্ষ তদন্ত ছাড়া এদের ঢোকালো কে? তাদের সঙ্গে এদের 30 লক্ষ টাকার জলের থেকে নিয়েছে কাটমানি। 30 লক্ষ টাকা কাটমানি নিয়েছে জলের ভেন্ডারের কাছে। সব বাইরে জলের বোতল আটকেছে, ভিতরে বিক্রি। প্রসঙ্গত, ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। যদিও রাজ্যের এই পদক্ষেপে আস্থা রাখতে নারাজ পদ্মশিবির। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি, এটা একটা আইওয়াশ। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যত স্ক্যাম হয়েছে, তিনি যত সিট লাগিয়েছেন, অন্যান্য গোয়েন্দা বিভাগ লাগিয়েছেন, সবটাই ক্রিয়েটেড এবং এটা আইওয়াশ। এই সিট দিয়ে কোনো কিছু হবে না। বেশ কিছুদিন যাওয়ার পরে মানুষ এটা ভুলতে থাকবে আর ওরাও এই জায়গা থেকে সরে যাবে। কারোর কোনো ব্যবস্থা হবে না। এটা মমতার একটা কৌশল। যদিও বিজেপি বিধায়কদের এই কর্মসূচির মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের পাল্টা দাবি, ঘোলা জলে মাছ ধরতে শুভেন্দুবাবু ওখানে গিয়েছেন। ওখানে শুভেন্দু বাবু গেছেন খোলা জলে মাছ ধরতে, হাওয়া গরম করতে। ইতিমধ্যে এই বিষয়ে যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং যে তদন্ত কমিটি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেরকম পদক্ষেপ সারা ভূভারতে সাধারণত নেওয়া হয় না। এবং মুখ্যমন্ত্রী ক্ষমাও চেয়েছেন মেসির কাছে, ক্রীড়া মোদীদের কাছে। সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে মেসি কাণ্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে আক্রমণে নেমেছে গেরুয়া শিবির। এর সুফল ভোট বক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় শুভময় দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস, সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।